হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটা রেসিপি। সেটা হলো রুই মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল। এটা খেতে অনেক টেস্টি আর এটা রান্না করতে অনেকটা সহজ। তো চলুন দেরি না করে তাড়াতাড়ি এটা কীভাবে করতে হয় সেটা শিখে ফেলি। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। মাছটাকে সুন্দর করে ভেজে নিব। তেলটা সুন্দরভাবে গরম হওয়ার পর মাছটা দিতে হবে, তাহলে সুন্দরভাবে ভাজা হবে মাছটা। এখন আমি সবগুলো মাছ দিয়ে দিব, দিয়ে সুন্দর করে একটু ভেজে নিব। সো এদিকে মাছটা ভাজা হোক আর ওইদিকে আমি তরকারিটা কাটাকাটি করি। আমি বেগুন কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন বেগুনটা ঠিক এই সাইজ করে কাটবো। এটা কারণ বেগুন অনেক গলে যায়, সো একটু মোটা মোটা করে কেটে নিব। দেন এর সাথে আমি আলু দিব, এই জন্য আলুটাকেও একটু ছিলে নিব, ছিলে সুন্দর করে কেটে নিব। সেটা আমি দেখিয়ে দিব কীরকমভাবে সাইজটা করতেছি আর কি। এদিকে তরকারিটা কাটতে কাটতে এদিকে যে মাছটা ভাজি হয়ে গিয়েছে। আমি এত বেশি ভাজবো না, জাস্ট হালকা একটু কালার আসলেই নামিয়ে নিব। এখন আমার নামানোর টাইম হয়ে গিয়েছে। এখন মাছটাকে আমি উঠিয়ে নিব। মাছ ভাজির ওই কড়াইটাতেই আমি আবার একটু তেল দিয়ে দিব। এখন এটাতেই আমি তরকারি রান্না করব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতন, আপনারা আপনাদের মতো পরিমাণ করে নিয়ে নেবেন। দেন এটাকে দেওয়ার পর আমি একটু হালকা করে লবণ দিয়ে দিব। লবণটা দিলে কি হয়, একটু সফট কোয়ালিটির হয়ে যায়, তাহলে ভাজতে ভালো হয় আর কি। এখন আমি সুন্দর করে এটা একটু হালকা ব্রাউন কালার করে নিব পেঁয়াজটাকে। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেলে আমি তরকারিটা ঢেলে দিয়েছি। এখন তরকারিটা সুন্দর মতো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব পেঁয়াজের সঙ্গে। দেন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব, কারণ এখানে কোনো শুকনা মরিচের কোনো কাজই নাই, শুধু কাঁচামরিচের তরকারি এটা। দেন এখন আমি দিয়ে দিব একটু আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ পরিমাণ। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ গোটা সরিষা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা বেটেও দিতে পারেন। আমি এখন গোটাটাই দিচ্ছি, গোটাটাও দেওয়া যায়। আপনারা চাইলে এটা পেস্ট করে নিলেও ভালো হবে, এরকমও ভালো হবে। এখন আমি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিব। আর তেলের মধ্যে আমি একটু ভাজি টাইপের করে নেব, কষানো যাকে বলে। আর বেগুনের সাথে মানে তেলের একটা কম্বিনেশন, এটা হচ্ছে একটু ভাজলে ভালো হয় আর কি। সো একটু পানি ছাড়া তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিব সময় নিয়ে। দেন আমি এটাকে গরম পানি দিয়ে দিব। এখন ভাজা হয়ে গিয়েছে। আমি 5 মিনিট মতো তেলের মধ্যে কষিয়ে নিয়েছি। দেন এখন আমি একটু গরম পানি দিয়ে দিলাম। এখন আমি আর একটু কষিয়ে নিব সুন্দরভাবে। আপনারা চাইলে ঠান্ডা পানি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার একটু তেল মনে হলো কম হয়ে গেছে, এই জন্য আমি আর একটু তেল দিয়ে দিলাম। আমি অলিভ অয়েল ইউজ করি, আপনারা সয়াবিন তেল যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন, এটা কোনো ব্যাপার না। সো কষানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দিব। কতটা ঝোল রাখবো আর কতটা আর একটু সিদ্ধ হতে লাগবে সেই অনুযায়ী পানিটা দিতে হবে। সো আমি আবারও গরম পানি ইউজ করতেছি, আপনারা চাইলে ঠান্ডাটাও করতে পারেন। সো এখন আমি একটু নাড়াচাড়া করে দিয়ে, চাইলে ঢাকনাও দিতে পারেন। আবার বেগুন তো একটু তাড়াতাড়ি গলে যায়, সো আমি ঢাকনা না দিয়ে আর একটু রান্না করে নেব। তরকারিতে বলক চলে এসছে, এখন আমি ভেজে রাখা মাছগুলা দিয়ে দিব। সুন্দর মতো করে দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিয়ে ঝোল শুকানো পর্যন্ত একটু ওয়েট করব। যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেরকম শুকিয়ে নেবেন। দেন লাস্টে একটু জাস্ট ধনে পাতা কুচি ছিটিয়ে দিব, আর কিছুই দিব না, হয়ে যাবে তরকারিটা। আর কিছু এই তো আমার তরকারিটা রান্না করা ডান। এখন খাবার পালা। দেখেই বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে।
আমি সার্ভ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এর লুকটা কতটা দারুণ এসছে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই এটা ট্রাই করেন, অ্যান্ড লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।